আসসালামু আলাইকুম, নুরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করিম, হেডা অন্যগুলোকে শেয়ার করিম। ইয়ানো নিচে আমি 1 কাপ পরিমাণ ডাইল, আর এই ডাইলগুলো কোনো সোলার ডাইল নেই, এটি হয়েছে অ্যাঙ্কার বুটের ডাইল। আর এই তরকারিটার বৈশিষ্ট্য হয়েছে অ্যাঙ্কার বুটের ডাইল দিয়ে রান্নলে স্বাদ ভালো হয়। ডাইলগুলো রান্নায় ভালো করে কষলে কষলে ধুইলে, আর এই ডাইলগুলো আমি সোগলা থাকে, সোগলাটার এরকম কষলে কষলে ধুইলে সোগলা উঠে যায়, নইলে খাওয়ার সময় এই সোগলা মুখে লাগে, খাইতে ভালো লাগে না। বালা করে ডাইল গুঁড়ো 2 চুলার উপরে দিয়ে দিছি পরিমাণ মতো হানি। ডাইল গুঁড়ো সিদ্ধ আনলে যতটুকু হানির দরকার অতটুকু দিব, চুলা কান্ডে ধরাই দিই। বলক আই গেছে ডাইল গুঁড়ো রানাই দি চামিচ দিয়ে হেনাগিন হালাই দিম, কারণ হেনাগিন থাকলে ডাইলের তরকারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ডাইলের কালার কালো হয়ে যায়। ডাইল রান্না করলে এই কাজটা করবেন। ডাইলের হেনাগিন ভালো করে হালাই দিয়ে আটটু লাড়ি সাড়ি দিয়ে ডাইল কিন্তু আর আটটু সিদ্ধ করে নেন লাগবো। আর এই ডাইল তরকারির নিয়ম হচ্ছে ডাইল ভালো করে সিদ্ধ লাগবে, যেন মাখা মাখা হয়, নাইলে তরকারির স্বাদ ভালো হয় না। অনাইলে আড়ি সাড়ি দিয়ে সিদ্ধ হয়েছে না, আয়ানার অর্ধেক সিদ্ধ হয়েছে, 90%-এর ধরুন 30%-এর সিদ্ধ হয়েছে। এনাই দিয়ে দিমি এনে দেন 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিমা আধা চা চামচ হলুদ, আর দিয়ে দিমা জ্বালার লেগে শুকনো মরিচ। জাল আনারা যেভাবে খান, আর এই তরকারিতে এনে একটু জাল হইলে ভালো লাগে। আর দিয়ে দিছি পরিমাণ মতো নুন, দিয়ে অনেক কিন্তু ভালো করে ডাইলের লগে মিশিয়ে দিম, দিয়ে কিন্তু আরও ভালো করে সিদ্ধ আনলে থুই দিম। আর চুলার আজকাল কমাই দিয়েছি, নইলে হানি হুগে যাব, ডাইল ভালো করে সিদ্ধ হইতো না। ইয়ান দিয়ে আমি লইছি দেশি এই যে মিষ্টি আলুর শাক। আগে কইছি আর অনেক পছন্দের একটা তরকারি রাঁধি, এনে লইছে টাটকা একেবারে গাছের তাই তোলা মিষ্টি আলুর শাক। আয়ের ইনা ডাটা শুদ্ধ লইছি, আর শাকগুলো দেখলে তো বুঝতে পারেন কি সুন্দর শাক। এখন আয় ডাটাতে এরকম করে চোখলাটা হালাই দিব। অনেকে আছে ডাটার এই চোখলা হালায় না, তখন খাইতে গেলে ভাল লাগে না। ডাটার চোখলাটি এনে করে হালাই এরকম করে মাঝখান দিয়ে 3 টুকরা করে কাটে লইম। এ তরকারি বডিতে যদি কুচাই দেন তাহলে তরকারি লাসা লাসা হইব, খাইতে ভাল লাগে না, বিজলা বিজলা লাগে। এর লাগে হাতে সুন্দর করে কিন্তু কাটি কাটি লইম। আর এই ডাটা কিন হালাইয়েন না, কারণ ডাটা কিন তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ি যায়। এরকম করে চোখলা কিনে মাঝখান দিয়ে বাঙ্গি টান দিলে চোখলা কিন বাগিন উঠে যাবে, অনেক সোজা। এছাড়া সুন্দর করে কিন্তু কাটি কাটি লইছি, একদম ছোটও না একদম বড়ও না। বডি দিয়ে কিন্তু কাটলে তরকারির স্বাদ পারফেক্ট হইতো না। এন আর ডাইল কিন প্রায় অর্ধে সিদ্ধ হয়ে গেছে। আর ডাইলগুন কি করতাম, আর দুঃখের কথা 1 ঘন্টাতে সিদ্ধ করছে, ডাইলগুন সিদ্ধ হয় না। অনায় ডাইল কিছু ডাইলটা উড়াই লই আমাকে বাড়ির মধ্যে। অল্প একটু ডাইল শুধু এই পানির লগে রাই দিম, কারণ এই তরকারির ডাইল যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে খাইতে ভালো লাগে না। অনায়ের কিনাও গেস্টের লেগে অ্যালার্জি চাপে চাপে ডাইল গুন্ডে ভাঙি লইম। আনারা চাইলে হাড়া তো বাটতেন হারেন, আমি এরকম করে ভাঙি লইছি। আর আমি যদি জানতাম ডাইল এখন এত শক্ত তাহলে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে লইতাম। আর ডাইলে এই তরকারিটার মধ্যে ডাইল যদি সিদ্ধ ভালো না হয় তাহলে ডাইলের খাইতে মজা লাগে না, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। অনায় এরকম করে আড়া ভাঙা করে ডাইল গুন্তারে ভাঙি লইছি। লই চুলার উপরে দেন হানি আসছিল ডাইলের সিদ্ধ হানি, হেগিনের মধ্যে নন এগিনতারে দিয়ে ভালো করে মিশাই লইম। আর হাড়া বাটলো আড়া বাড়া করে দিয়েন, কারণ বেশি যদি মিশে যায় তো আর ভাল লাগবে না, অর্ধেক গোড়া গোড়া থাকবো, অর্ধেক গলে যাব, তাহলে এই ডাইলের তরকারি খাইতে খুব ভাল লাগে। এনে কিন্তু লাড়ি সাড়ি ভালো করে মিশাই লইছি, একদম পাতলাও না ঘনও না। মিশাই লই অন দিয়ে দিছে, কাটি রাখছে, দেন সেই শাক গিন্ডে ভালো করে ধুই লইছি, লই অন শাক গিন দিয়ে দিছে। হলুদ মরিচ শাকের পরিমাণ বুঝে দিবেন, এই শাক চুলার উপরে দিলে কমে যায়। আপনারা অন্যকে শাক অনুযায়ী দিন, আর হলুদ মরিচের মাপে দিতে যায় দেখা যায় শাক হইব কম, আপনারা খাই শান্তি পেতেন না। হরে কইবেন যে কি রান্ধি দেখাইছে একবারে বুয়া তরকারি রাঁধছে। অনায় শাকে আর ডাইলে কিন্তু ভালো করে মিশাই লই। আর এই শাকটা বেশি সিদ্ধ করন যাইত না, হাফ সিদ্ধ থাকবো, খাইতে পারফেক্ট, এত মজা এত মজা। ভালো করে কিন্তু ডাইলের লগে মিশে টিশে দিয়ে অনেক ডাকনা দিয়ে দিই। ডাকনাগা দিয়ে কিছুক্ষণ পরে ডাকনাগা হরে আবার একখানা লাড়ি ছাড়ি লইমে কিন্তু এই লাড়া ছাড়ার মধ্যে নাই হাফ সিদ্ধ করবো, পুরা সিদ্ধ করতেন না। আর তরকারি কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে দেখেন কি সুন্দর হয়েছে কালারে, এখনও বাগারও দিনে কিচ্ছু করিনি।
এখনই এত সুন্দর লাগে। আর বাগার দেওয়া শেষ হলে পুরোপুরি সিদ্ধ হলে যে তরকারিটা কীরকম হইবে এটা তো দেখলে আপনারা বুঝতে পারেন। আর শাকগিন হাফ সিদ্ধ করে আমি উঠাই লইছিল অনেক হাইলার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিছে দুয়া শুকনা মরিচের ছোটো ছোটো করে কাটে। আর এই তরকারির মধ্যে মশলা বেশি ইউজ করবো না, আর পেঁয়াজটা একবারে দিতাম না। মরিচ গেন্ডা হালকা একটু লাড়ি সাড়ি অন্যায় দিয়ে দিই মিয়ানের মধ্যে রসুন কুচি। আর এই তরকারির মধ্যে রসুন কুচির পরিমাণটা কেন বেশি দেন লাগে। রসুন গেন্ডা কুচি দিই এগিন তারা বাদামি কালার করে নিই। আর কে কে খাইছেন এই তরকারি অবশ্যই জানাবেন। এই তরকারিটা আমার ঘরের সবার পছন্দ, রান্না করলে সাথে সাথে শেষ হয়ে যায়। আর রসুন কিন্তু বাদামি কালার হয়ে গেছে, অনেক ডাইল তরকারি কিন্তু নুডে রাখছে সেখানটা দিয়ে আবার একটু ভালো করে বাগারের তেলের লগে লাড়ি সাড়ি মিশে লই। আগে কইছি আগে হাফ সিদ্ধ করছি, আর এখন বাগার দিয়ে হয়তো আরও 2-3 মিনিট চুলার উপরে লাড়ি সাড়ি লইম। কারণ এই তরকারিটা একদম ভালো করে যান সিদ্ধ না, হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকবো, শাকটা খাইতে সেই রকম মজা লাগবে। কে কে খাইছেন এইভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খান নাই এরা অবশ্যই রান্না করে খায় আমারে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তরকারিটা। শাকটা আমার মোটামুটি সিদ্ধ হয়েছে। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, একবারে ঝোল বেশিও না কমও না, মাখামাখি হয়েছে। আমি পরিবেশন করে দেখেন এত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা হয়েছে। একবার অবশ্যই রান্না করে আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।